আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নূর টিউটোরিয়াল হোম এর পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের কাছে নিয়ে আসছি এসএসসি 2022 চতুর্থম সপ্তাহ বিষয় রসায়ন, অ্যাসাইনমেন্ট নং 3। তোমার অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে পর্যায় সারণীর মৌলের পর্যায় ভিত্তিক ধর্ম। চলো আমরা একে একে প্রশ্ন এবং উত্তরপত্র দেখে নিই। বিষয় কোড 137, বিষয় রসায়ন, অ্যাসাইনমেন্ট নম্বর 3। অ্যাসাইনমেন্ট তোমার গ্রুপ 1-এ দেওয়া আছে প্রথমে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম এবং সিজিয়াম। গ্রুপ 2-এ তোমার দেওয়া আছে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যাস্টোনিয়াম, তারপর তোমার দেওয়া আছে বেরিয়াম। গ্রুপ 15 দেওয়া আছে তোমার নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, তারপর তোমার দেওয়া আছে অ্যান্টিমনি, আর এখানে তোমার দেওয়া আছে কি বিসমাথ। গ্রুপ তোমার সর্বশেষ 17 নম্বর গ্রুপে যে দেওয়া আছে প্রথমে ফ্লোরিন, ক্লোরিন, তারপর তোমার ব্রোমিন, আয়োডিন এবং এস্টাটাইন। সর্বশেষ কি কি দেওয়া আছে তোমার এখানে এস্টাটাইন। এখানে পর্যায় সারণীর একটি খণ্ডিত অংশ দেখানো হয়েছে। টেবিলের তোমার উল্লেখিত মৌলসমূহের যে অধাতব ধর্ম, আয়নীকরণ শক্তি ও তড়িৎ ঋণাত্মকতার ক্রমের পর্যায় ও গ্রুপ ভিত্তিক ব্যাখ্যা এবং ক্ষার ধাতুসমূহের যৌগ যে একই রকম বিক্রিয়া প্রদর্শন করে তা যৌক্তিকতার নিরূপণ করো। এখন আমরা দেখি প্রথমে তারা প্রশ্নে কী দিচ্ছে শিক্ষণফল এবং বিষয়বস্তুতে। পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান জেনে ভৌত ও রাসায়নিক ধর্ম সম্পর্কে ধারণা করতে পারবো। মৌলর সমূহের বিশেষ নামকরণের কারণ বলতে পারবো। তার পর্যায় সারণী একই গ্রুপের মৌল দ্বারা গঠিত যৌগের একই ধর্ম প্রদর্শন করতে পারবো। পর্যায় সারণী অনুসারে মৌলসমূহের ধর্ম অনুমান আগ্রহ প্রদর্শন করতে পারবো। আর নির্দেশনা দিয়ে দিচ্ছে তোমাদের টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায়, তোমাকে যে কোনো একটি পর্যায় নিতে হবে। পর্যায় তো অবশ্যই তোমরা জানো, এখন এসএসসি পরীক্ষার্থী গ্রুপ জিনিসটা কি, পর্যায় জিনিসটা আশা করি তোমরা জানো। একটি গ্রুপে ধাতব ধর্ম ব্যাখ্যা করতে পারবো, এখানে ব্যাখ্যা করব। আর টেবিলের উল্লেখিত যে কোনো একটি পর্যায় ও একটি গ্রুপের আয়নীকরণ শক্তি ব্যাখ্যা করব। আর টেবিলে উল্লেখিত যে কোনো একটি পর্যায় ও একটি গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা ব্যাখ্যা। তারপর তোমাকে বলছে টেবিলের উল্লেখিত ক্ষার ধাতু সমূহের যৌগে একই রকম বিক্রিয়া প্রদর্শন করার কারণ ব্যাখ্যা। পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আলোকে প্রতিবেদন লেখা। তোমাদের এখানে একটা প্রতিবেদন লিখতে বলছে, সেটা কি বলছে তোমাকে পাঠ্য বইয়ের প্রথম অধ্যায়ের আলোকে লিখতে হবে প্রতিবেদন। আবার পাঠ্য বইয়ের চতুর্থ অধ্যায়ের আলোকে প্রতিবেদন লেখা, তার প্রথম এবং চতুর্থ অধ্যায় থেকে তোমাকে প্রতিবেদন লিখতে হবে। তারপর প্রথমে তোমাকে নির্দেশ করতে বলছে, নির্দেশক হিসাবে আছে পর্যায় ও গ্রুপের অধাতব ধর্ম, তারপর পর্যায় ও গ্রুপের আয়নীকরণ শক্তি, তারপর তোমার আছে পর্যায় ও গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা, ক্ষার ধাতু সমূহের যৌগে একই রকম বিক্রিয়া প্রদর্শনের যৌক্তিকতা। যদি তুমি পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায় একটি গ্রুপের অধাতব ধর্ম আংশিকভাবে ব্যাখ্যা করো তাহলে তোমাকে মার্ক দেবে 1। যদি পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায় অথবা একটি গ্রুপের অধাতব ধর্ম সঠিকভাবে ব্যাখ্যা করো তাহলে তোমাকে কত মার্ক দেবে 2 মার্ক। পর্যায় সারণীর যে কোনো একটি পর্যায় একটি গ্রুপের অধাতব ধর্ম সঠিকভাবে ব্যাখ্যা করা যে করতে পারো দেবে তোমার 3 মার্ক। এবং টেবিলের মূল উল্লেখ সংখ্যা যে তোমার আছে উল্লেখ সহ যে কোনো একটি পর্যায় ও একটি গ্রুপের অধাতব ধর্ম সঠিকভাবে ব্যাখ্যা করতে পারলে তোমাকে দিবে টোটাল 4 মার্ক। এইভাবে তোমাকে যদি টেবিলের মৌল উল্লেখ সহ ক্ষার ধাতু সময়ের যৌগের একই রকম বিক্রিয়ার প্রদর্শনের যৌক্তিকতা যথাযথভাবে তুমি যদি ব্যাখ্যা করতে পারো টোটাল তোমাকে দিবে
16 মার্ক। দেখো এখানে কি বললাম, টোটাল তোমাকে দিবে 16 মার্ক। এখন তুমি এখানে ক, খ, গ, ঘ এখানে তোমাকে দেয় নাই, সেজন্য আমরা ক খ উল্লেখ করবো না, কোন নাম্বারও তোমাকে দেওয়া হয় নাই, তাই দিব না। চলো এখন আমি দেখিয়ে আসি আমরা চলো এখন আমরা দেখিয়ে আসি কিভাবে প্রশ্নের উত্তর লিখছি তা দেখে নেই। প্রথমে যখন তোমরা অ্যাসাইনমেন্ট লিখবে, তোমার চতুর্পাশে মার্জিন দিয়ে দিবে, আর ঠিক মাঝখানে উপরে লিখবে কি অ্যাসাইনমেন্টের শিরোনাম, পর্যায় সারণী মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম। তারিখ হবে তোমার, আমি লিখছি কি 3 তারিখে মার্চ মাসে 2022, বরাবর প্রধান শিক্ষক, আর এখানে তোমাদের স্কুলের নাম দিয়ে দিবে। বিষয় পর্যায় সারণী মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কিত প্রতিবেদন, জনাব বিনোদের নিবেদন এই যে আপনার আদেশ। তোমাদের এখানে স্কুলের শর্ট ফর্ম এখানে লিখে দিবে, আর তোমাদের স্কুল কোড নাম্বার অর্থাৎ যে কোনো নাম্বার এখানে তোমরা দিয়ে দিবে, এটি তোমাকে কোড নাম্বার হিসাবে প্রকাশ করা যায়। তারিখ তোমার এটি 2 তারিখে প্রকাশিত হয়েছিল প্রশ্ন, তাই এখানে 2 তারিখ দিয়ে দিছি, মার্চ মাসে 2022 অনুসারে পর্যায় সারণীর মৌলের পর্যায়ভিত্তিক ধর্ম সম্পর্কিত প্রতিবেদনটি নিম্নে পেশ করছি। পর্যায় ও গ্রুপের ধাতব ধর্ম নির্ণয়। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ 1 ও 3 নম্বর পর্যায়ের মৌলগুলো ধাতব ধর্ম নির্ণয় করা হলো। গ্রুপ 1-এ তোমার হলো, এর মৌলগুলো হলো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এর ধাতব ধর্ম পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে নতুন শক্তি স্তর যুক্ত হয় এবং পারমাণবিক আকার বৃদ্ধি পায়। ফলে কেন্দ্র থেকে সর্বশক্তি স্তর সর্ববহিঃশক্তি স্তরের ইলেকট্রনের দূরত্ব বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলো তাদের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারে। তাই গ্রুপ অনুযায়ী আমরা জানি গ্রুপ উপর থেকে যখন তুমি নিচে যাও সেগুলো কি বলা হয় কি গ্রুপ, এবং বাম থেকে যদি ডানে অথবা ডান থেকে যদি বামে আসা হয় সেগুলো তোমাকে বলা হয় কি পর্যায়। যত নিচে নামা যায় ততই মৌলগুলো ধাতব ধর্ম বাড়তে থাকে। ধাতব ধর্মের ক্রম হলো লিথিয়াম, সোডিয়াম এবং পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তৃতীয় পর্যায়ের মৌলগুলো হলো সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, ক্লোরিন। এরা একই পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়। তাই এদের ইলেকট্রন ত্যাগ করার ক্ষমতা হ্রাস পায়। মৌলগুলো ধাতব ধর্মের ক্রম হলো তোমার সোডিয়াম, ম্যাগনেসিয়াম এবং ফসফরাস, ক্লোরিন। যদি অধাতব ধর্ম থেকে যাও তার প্রথম হবে ক্লোরিন, তারপর ফসফরাস, তারপর ম্যাগনেসিয়াম এবং সর্বশেষ হবে তোমার এখানে সোডিয়াম। পর্যায় ও গ্রুপের আয়নীকরণ শক্তি নির্ণয়। এখন আয়নীকরণ শক্তি নির্ণয় কি তার সংজ্ঞাটি প্রথমে দিয়ে দিই, তাহলে তোমরা ইনশাআল্লাহ অতি উত্তম পাবে। গ্যাসীয় অবস্থায় এক মোল গ্যাসীয় পরমাণু থেকে এক মোল ইলেকট্রন অপসারণ করে এক মোল ধনাত্মক আয়নে পরিণত করতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয় তাকে ওই মোলের আয়নীকরণ শক্তি বলে। উক্ত খণ্ডিত সারণীর গ্রুপ 2 ও 4 নম্বর পর্যায়ের মৌলগুলোর আয়নীকরণ শক্তি নির্ণয় করা হলো। যেমন গ্রুপ 2 এর মৌলগুলো হলো তোমার প্রথমে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যাস্টোনিয়াম এবং বেরিয়াম। এর আয়নীকরণ শক্তি পর্যায়ক্রমে আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলোর তাদের ইলেকট্রন খুব সহজে ত্যাগ করতে পারে। আবার মৌলগুলোর আকার বৃদ্ধি পেলে মৌলের আয়নীকরণ শক্তি কমে। তাই গ্রুপ অনুযায়ী যত নিচে নামা যায় ততই মৌলগুলোর আয়নীকরণ শক্তি কমতে থাকে। আয়নীকরণ শক্তির ক্রম হলো তোমার কি প্রথমে বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যাস্টোনিয়াম এবং বেরিয়াম। আর চতুর্থ পর্যায়ের মৌলগুলো হলো ক্যালসিয়াম, প্রথমে পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, আর আর্সেনিক এবং ব্রোমিন। এরা একই পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোন শক্তি স্তর যুক্ত হয় না, তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়। তাই তাদের আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আয়নীকরণ শক্তির ক্রম হলো প্রথমে তোমার পটাশিয়াম, তারপর ক্যালসিয়াম, আর্সেনিক এবং ব্রোমিন। যদি অধাতব ধর্ম থেকে যাও তার প্রথমে হবে ব্রোমিন, আর্সেনিক, ক্যালসিয়াম এবং পটাশিয়াম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন বাটন অন করে দিও।
পরবর্তী অ্যাসাইনমেন্টের উত্তর পাওয়ার জন্য এবং লাইক ও কমেন্ট করিও আর বেশি বেশি শেয়ার করো যেন তোমার বন্ধু বান্ধবী উপকৃত হতে পারে। পর্যায় ও গ্রুপের তড়িৎ ঋণাত্মকতা নির্ণয়। প্রথমে আমরা তাদের সংজ্ঞাটি দেখে নেই। কোনো অণুতে উপস্থিত দুইটি পরমাণুর মধ্যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে একটি পরমাণু নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তার তড়িৎ ঋণাত্মকতা বলে। উক্ত খনিত সারণীর গ্রুপ 2 ও চতুর্থ নম্বর পর্যায়ের মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করা হলো। গ্রুপ 2 এর মৌলগুলো হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপর দেখো অ্যাস্টোনিয়াম। কি বলছি এখানে? অ্যাস্টোনিয়াম এবং বেরিয়াম এর তড়িৎ ঋণাত্মকতার পর্যায়ক্রমের আবর্তিত হয়। আমরা জানি গ্রুপ অনুযায়ী নিচের দিকে গেলে মৌলগুলোর পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে পারমাণবিক আকার বৃদ্ধি পায়, যার কারণে মৌলগুলো তাদের ইলেকট্রন খুব সহজেই ত্যাগ করতে পারে। আবার মৌলের আকার বৃদ্ধি পেলেই মৌলের তড়িৎ ঋণাত্মকতা কমে। তাই গ্রুপ অনুযায়ী যত নিচে নামা যায় ততই মৌলগুলোর তড়িৎ ঋণাত্মকতা কমতে থাকে। তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অ্যাস্টোনিয়াম এবং বেরিয়াম। চতুর্থ পর্যায়ের মৌলগুলো হলো পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক এবং বেরিয়াম। এরা একই পর্যায়ের মৌল। এদের ইলেকট্রন বৃদ্ধির সাথে সাথে নতুন কোনো শক্তি স্তর যুক্ত হয় না। তাই কেন্দ্রের আকর্ষণ ধীরে ধীরে বৃদ্ধি পায় এবং পারমাণবিক আকার হ্রাস পায়। তাই তাদের তড়িৎ ঋণাত্মকতা বৃদ্ধি পায়। তড়িৎ ঋণাত্মকতার ক্রম হলো প্রথমে পটাশিয়াম, ক্যালসিয়াম, আর্সেনিক এবং ব্রোমিন। এবার আমরা দেখব ক্ষার ধাতু সময়ের যৌগের একই রকম বিক্রিয়া প্রদর্শন কিভাবে সেটা আমরা এখন দেখে নেই। গ্রুপ 1 এর মৌলগুলোকে ক্ষার ধাতু বলা হয় কারণ এরা পানির সাথে বিক্রিয়া করে হাইড্রোজেন গ্যাস তৈরি করে। গ্রুপ 1 এর ক্ষার ধাতুগুলো হলো লিথিয়াম, পটাশিয়াম, তোমরা এখানে কমা দিয়ে দিবে, লিথিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম এবং ফ্রান্সিয়াম। এদের সর্বশেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন থাকে, তাই তারা সহজে একটি ইলেকট্রন ত্যাগ করে আয়নিক যৌগ তৈরি করতে পারে। এরা পানির সাথে বিক্রিয়া করে ক্ষার ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন দেখো, লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তার সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে সোডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপর দেখো, পটাশিয়াম পানির সাথে বিক্রিয়া করে পটাশিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপর রুবিডিয়াম পানির সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম হাইড্রোক্সাইড ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। আবার এদের ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। যেমন লিথিয়াম হাইড্রোক্সাইড, এটা কি ক্ষার ধাতুর সাথে বিক্রিয়া করছে কি দেখো হাইড্রোজেন ক্লোরাইড, এই অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লিথিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। আবার ক্ষার ধাতু এখানে কি আছে দেখো, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। তারপর পটাশিয়াম হাইড্রোক্সাইড এর সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড বিক্রিয়া করে আবার পটাশিয়াম ক্লোরাইড ও পানি উৎপন্ন করে। রুবিডিয়াম হাইড্রোক্সাইড তার সাথে সংযুক্ত করে বিক্রিয়া করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে রুবিডিয়াম ক্লোরাইড এবং পানি উৎপন্ন করে। এদের ধর্ম একই হওয়ার এরা সর্বদা একই বিক্রিয়া প্রদর্শন করে। ক্ষার ধাতুসমূহ এই বিক্রিয়া প্রদর্শন করে। তোমরা এখানে প্রথমে প্রতিবেদকের নাম ও ঠিকানা লিখবে। আমি কি লিখছি, মোহাম্মদ জামির হোসেন। তুমি তোমাদের নাম দিয়ে দিবে, SSC 2022 রুল 1, আর এখানে তোমরা দিয়ে দিবে তোমাদের স্কুলের নাম। তোমার যে রুল সেই রুলের এখানে উল্লেখ করে দিবে, আর তোমার স্কুলের নাম এখানে উল্লেখ করে দিবে। আর প্রতিবেদন তারিখ আমি 3 তারিখ লিখছি, তাই কি লিখছি 3 মার্চ এবং 2022। প্রতিবেদন তৈরির সময় তুমি কখন তৈরি করছো তা সেটা এখানে উল্লেখ করে দিবে। এখানে আমি কি দিয়েছি, সকাল 9টা। চলো দেখে আসি আমরা এখন এক নজরে পেজ বাই পেজ আকারে উত্তর দেখে নিই। এটি হলো তোমার প্রথম পেজ আর এটি হলো তোমার দ্বিতীয় পেজ। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 14তম সপ্তাহের অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।